নামজারি বাতিল হয় কেন? নামজারি বাতিল হয় কেন? নামজারি বাতিল হয় কেন? আমরা যে অনেক সময় নামজারির জন্য আবেদন করি, তো সেই নামজারি বাতিল হয়ে যায়, কিন্তু বাতিলটা হয় কেন? এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন থেকে যায়। তো এটার উত্তর হচ্ছে 8টি কারণে নামজারি বাতিল হয়ে যায়। তো চলুন আমরা সেই 8টি কারণ নিয়ে আলোচনা করব যে কোন কোন 8টি কারণে নামজারি বাতিল হয়। তার আগে একটি অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু উপকারী ভিডিও আপনার উপকারে লাগবে, আর শেয়ার করে না দিলে পরে হাজার তালাশ করেও আর পাবেন না। তো চলুন আমরা আলোচনা শুরু করে দেই। নামজারি বাতিল হওয়ার যে 8টি কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে দাগ নম্বরে ভুল। দাগ নম্বরে ভুল কিভাবে হয়? দেখেন যে খতিয়ানে দাগ নম্বর দেওয়া আছে 109, আপনার দলিলে দাগ নম্বর উঠে গেছে 209। এখন যখন আপনি নামজারি করতে যাবেন, এই আপনার দলিলে ভুল থাকার কারণে আপনার নামজারি বাতিল হয়ে যাবে। সেজন্য নামজারি আবেদন করার আগে দলিলের দাগ নম্বর ঠিক করে নেবেন। 2 নম্বর বাতিল হওয়ার কারণ হচ্ছে চৌহদ্দিতে ভুল। চৌহদ্দিতে ভুল হয়ে যায়। আমরা যখন জমি কিনি, দলিলে লেখা থাকে জমির উত্তর দিকে অমুক, দক্ষিণ দিকে তমুক, পূর্ব দিকে অমুক, এভাবে লেখা থাকে না ব্যক্তিদের নাম, জমিওয়ালাদের নাম। সেই চৌহদ্দিতে ভুল হলেও আপনার নামজারির আবেদন বাতিল হয়ে যাবে। তো অনেক সময় অফিসের লোকেরা চৌহদ্দি দেখতে আসে না, অফিসে বসেই কাজ করে দেয়, তখন কিন্তু এই ভুলটা পার হয়ে যায়। কিন্তু ওনারা যদি সারে জমিনে আসে আর যাচাই বাছাই করে, তখন এই ভুলটা ধরা পড়বে আর আপনার জমি নামজারি বাতিল হয়ে যাবে। এজন্য জমি রেজিস্ট্রি করার সময় ভালোভাবে চৌহদ্দি খেয়াল করে নেবেন। নামজারি বাতিল হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে নামে ভুল। নামে ভুল মানে কি? একটা ব্যক্তির নাম আইডি কার্ডে আছে রহিমউদ্দিন, আর সে দলিলে লিখেছে আব্দুর রহিম। রহিমউদ্দিন আর আব্দুর রহিম, এই যে নাম যে 2 রকম হয়ে গেছে, এই 2 রকম নাম হলে আপনার নামজারি বাতিল হয়ে যাবে। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই, আপনার আইডি কার্ডে যেই নাম আছে সেই নামটাই আপনার দলিলে লিখবেন, তাছাড়া বিশাল ঝামেলায় পড়ে যাবেন। আর আরেকটি কারণ হচ্ছে চেইনে ভুল। ভাই, চেইনে ভুল কি? আমরা যখন দলিল কিনি আমরা যখন জমি কিনি, সেই দলিলে 25 বছরের একটা ইতিহাস, চেইনিং সিস্টেম একটা লেখা থাকে, যে প্রথমে মালিক কে ছিল, তার কাছ থেকে কে মালিক হলো, ওয়ারিশের ভিত্তিতে মালিক হলো নাকি দলিলের ভিত্তিতে মালিক হলো, কি ভিত্তিতে মালিক হলো, এরকম একটা ইতিহাস লেখা থাকে, চেইনিং লেখা থাকে। এই চেইনিংয়ের মধ্যে যদি ভুল হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে আপনার জমির খারিজ বা নামজারি এটা বাতিল হয়ে যাবে। এজন্য দলিল করার সময় দলিল বারবারে পড়বেন আর দেখবেন যে চেইনিংয়ের যেন কোনো প্রকার ভুল না হয়। নামজারি বাতিল হওয়ার আরেকটি কারণ হচ্ছে খতিয়ান নম্বরে ভুল। দেখেন হয়তো বা খতিয়ান নম্বর আছে, মনে করেন যে কি বলবো, সাপাহার মৌজা, খতিয়ান নম্বর হলো 82। এখন এই যে 82টা 4টা 8-এর মতো না, মনে করেন যে কেউ এখন দলিলওয়ালা ওখানে লিখে দিচ্ছে যে 42, মানে 8কে 4 মনে করে বা 4কে 8 মনে করে, যাক যে কোনোভাবে খতিয়ান নম্বরে কম বেশি হয়ে গেছে। খতিয়ান নম্বরে কম বেশি হয়ে গেলেও আপনার নামজারি বাতিল হয়ে যাবে। কারণ আপনি যখন দলিলটা শো করবেন, এই দলিল ওরা তখন খতিয়ানের সঙ্গে মিলিয়ে দেখবে, মিলিয়ে যদি দেখে যে উল্টাপাল্টা, আপনার নামজারিটা ক্রস চিহ্ন দিয়ে বাতিল করে দেবে। এই জন্য খতিয়ান নম্বর খুব সাবধানে ঠিক করে নেবেন। আরেকটা হচ্ছে যে অংশের চেয়ে বেশি। আমাদের নামজারি বাতিল হওয়ার বড় একটা কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে অংশের চেয়ে বেশি। অংশের চেয়ে বেশি মানে বিক্রেতার ভাগে টিকবে 9 শতক, বিক্রেতা আপনার কাছে বিক্রি করে দিয়েছে 10 শতক, 1 শতক বেশি বিক্রি করে দিয়েছে। এই বেশি বিক্রি করে দেওয়ার কারণে আপনার নামজারি বাতিল হয়ে যাবে। তবে ভালো করে চেষ্টা তদবির করলে আপনার নামে কমসে কম 9 শতক তো অন্তত নামজারি হয়ে যাবে। এই জন্য আপনারা যখন জমি কিনবেন, তখন ভালো করে দেখবেন সে মিরাজ অনুযায়ী, দলিল অনুযায়ী কতটুকুর অংশীদার। যতটুকু সে পাবে ততটুকুই আপনি কিনবেন, তার বেশি কিনবেন না, কিনলে ঝামেলা হবে। আরেকটি কারণ হচ্ছে অন্যের নামে নামজারি। নামজারি যে বাতিল হওয়ার যে কারণগুলো 8টি কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে অন্যের নামে নামজারি। মনে করেন যে আপনি জমি কিনেছিলেন 5 বছর আগে, এখন জমি কেনার পরে আপনি কি করেননি, আর এই জমিটার নামজারি করে নেননি, ফেলাই রাখছেন, করব আজকে কালকে করতে করতে 5 বছর হয়ে গেছে। আর এই সুযোগে আপনি যার কাছ থেকে জমি কিনেছিলেন, এই লোক আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে আর সে নামজারি করে নিয়েছে। এখন হিসাব অনুযায়ী আপনি যেহেতু জমি আগে কিনেছেন, তো জমি তো আপনি পাবেন, কিন্তু আরেক হিসাব অনুযায়ী জমি যার নামে নামজারি থাকে সে পায়।
এখন ওর নামে নামজারি হয়ে গেছে, এই কারণে আপনার নামে আর নামজারি হবে না। এইটা এখন আপনাকে কোর্টে মামলা মোকদ্দমা করে তার নামজারিটা আগে বাতিল করতে হবে, তারপরে আপনার নামে নামজারি হবে। তো এই মোটামুটি 8টি কারণ, এই 8টি কারণে ইনশাআল্লাহ নামজারি বাতিল হয়ে যায়। তো ইনশাআল্লাহ আপনারা যদি এগুলি সাবধানতা অবলম্বন করেন তাহলে কোনো দিন নামজারি বাতিল হবে না ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে আবারও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।